সকালে ঘুম থেকে উঠেই জানতে পারলাম ছেলের স্কুলে যেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেসেজ চেক করে দেখলাম যে ভাবিরা মেসেজ দিয়েছে যে আজকে প্যারেন্টস মিটিং আসতেছেন কি না। তো আমি আসলে গ্রুপ চেক করতে পারি নাই। গ্রুপে যে 2 দিন আগে টেক্সট করছে যে ছেলের পরীক্ষার খাতা দেখাবে আর প্যারেন্টস মিটিং। তো এই দিনে হচ্ছে বাবা অথবা মাকে অবশ্যই যেতে হবে। অন্য কেউ গেলে ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ গেলে হবে না। তো যাই হোক আমি কোনো রকমে আমার অফিস ম্যানেজ করে স্কুলে চলে আসছি। স্কুলে এসে ফোন দিয়ে ভাবিদের জিজ্ঞেস করলাম আপনারা কই। তারা বলতেছে আপনি অনেক আগে চলে গেছেন, আমরা একটু পরে আসবো। তো কী আর করার, আমি বসে বসে বেলপুরি কিনে বেলপুরি খাচ্ছিলাম। আমার ছেলের স্কুলের এই বেলপুরিটা আমার খুবই পছন্দ। ওর স্কুলের বেলপুরি ঝালমুড়ি সবই আমার পছন্দ। তো যাই হোক, ওর স্কুলে আসলে আমার নিজের স্কুল লাইফগুলো, বাচ্চাদের খেলাধুলা দেখলে ভালো লাগে। নিজের স্কুল লাইফটা মিস করি। তো এই হচ্ছে আমার ছেলের স্কুলের খেলার মাঠ। এত বড় মাঠ দেখলে আমারই মনে হয় যে আমি খেলতে নেমে যাই। তো তারপরেও ছেলে যখন খেলে কাদা মাখামাখি করে আসে, আমার মাঝে মাঝে খুব রাগ উঠে যায় কাপড়, স্কুল ড্রেস অফিস করে এসে ধুইতে। তো মাঝে মাঝে এসে খুব বিরক্ত হই, যেমন গতকালকে সে হচ্ছে কাদা মেখে চলে আসছে বাসায়। তো প্রতিদিন তাকে না করা হয়, প্রতিদিনই সে বৃষ্টিতে ভিজবে, না হলে কাদা মাখামাখি করে আসবে। তো এই তো আমি ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম। এর আগে একদিন আসছিলাম, এই হচ্ছে 2 দিন আসা আমার ছেলের স্কুলে। হচ্ছে যখন প্যারেন্টস মিটিং হয় আর যখন হচ্ছে খাতা দেখায় বা যে কোনো সময় গার্জিয়ানকে ডাকে তখনই আমি আসি। তো যাই হোক, এই তো স্কুলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো তখনও ভাবিরা আসে নাই। তো আসলে ভাবিরা আসছে অনেক দেরিতে। তো ভাবিরা যখন আসছে আমি জাস্ট খাতাগুলো দেখেই আমি বের হয়ে গেছিলাম। আমার আসলে কথা বলারও সময়টা ছিল না, কারণ হচ্ছে আমার এমনিতেই লেট হয়ে গেছে, অফিসে খুব দ্রুত পৌঁছাতে হবে। তো এই তো ক্লাসরুমে এসে বসলাম। একটু পরে বাচ্চাদেরকে সবাইকে বের করে দিবে, এই জন্য আমি আর আমার ছেলেকে নিয়ে যাইনি। ছেলে কোচিং থেকে সোজা বাসায় চলে গেছে। আমি বলছি সোজা বাসায় চলে যাও, কারণ ওকে নিয়ে আবার বাসায় দিয়ে যেতে আমার দেরি হবে। তো আমি এই তো বাচ্চারা সব খেলতেছিল, তো তখন মনে হচ্ছিল যে ছেলেকে নিয়ে আসলে ভালো হতো, ও খেলবে। আসলে সেদিন ক্লাস হয়নি, বাচ্চারা গার্জিয়ানরা আর কি বাচ্চাদেরকে নিয়ে আসছে, বাচ্চাদেরকে কই রেখে আসবে। তো আমি আর কি কোচিং থেকে বলছি, তুমি ভ্যানালাকে বলছি তুমি চলে যাও, বাসায় চলে যাও, আমি খাতা দেখে চলে যাব। তো তখনও গার্ডিয়ানরা সবাই খাতা দেখছিল। আমি খুব দ্রুত বের হয়ে গেলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।